নমস্কার। আজ আমি আপনাদের সন্ধেবেলার একটি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পালং শাক তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এই রকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পালং শাকের পকোড়া। পালং শাকের পকোড়া বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আমি পালং শাকের পাতাগুলোই ব্যবহার করেছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে রাখা আদা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আপনারা নিজেদের স্বাদ মতো লঙ্কা দেবেন। পরিমাণ মতো নুন দিলাম, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম জোয়ান। জোয়ানটা আমি হাতের তালুতে নিয়ে একটু এইভাবে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে কিন্তু এর স্বাদটা ভালো আসে আর জোয়ান হজমে সাহায্য করে থাকে। আর দিলাম 2-3 কাপ মতো বেসন, তবে বেসন যদি পরে আমার লাগে সেক্ষেত্রে আমি আবার ব্যবহার করব। 1/4 কাপ মতো দিলাম চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর জন্যই কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে। 1/4 চা চামচ মতো দিলাম খাবার সোডা। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর একটা উপকরণ এতে দিয়ে দিলাম, সেটা হলো গ্রেট করে রাখা আলু। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি মাখতে মাখতে বুঝলাম আমার আরও 1/4 কাপ মতো বেসন লাগছে। জলের ব্যবহার কিন্তু করব না। আমার মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাখাটা ঠিক এই রকম হতে হবে। আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। পকোড়াগুলো ফ্রাই করব, তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবার একটা একটা করে পকোড়া ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ফ্রাই করব, তা না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। পকোড়াগুলোর একদিকটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলো উল্টে দিচ্ছি একটু। পকোড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আমার আরও যেগুলো রয়েছে সেগুলোও একই প্রসেসে ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি পালং শাকের পকোড়া। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।